আসসালামু আলাইকুম বন্ধুরা। মাংস খেতে খেতে যখন খুব খারাপ অবস্থা হয়ে যাবে, মাংস আর খেতে ইচ্ছা করবে না, তখন আমার এই কাতলা মাছের শাহী কোরমাটা বানিয়ে নেবেন, যা খেতে অনেক মজার। তার জন্য আমি এখানে বড় কাতলা মাছের পিস নিয়েছি 10টা আর ছোট পিস নিয়েছি 4টা, টোটাল 14টা পিস নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই মাছগুলোকে খুব ভালো করে কেচে নিব। এক পাশটা ভালো করে কেচে নিব, তারপরে আরেক পাশটা উল্টে নিয়ে ভালো করে কেচে নিব। এতে করে কি হবে, এর মধ্যে সব মশলা খুব সুন্দর করে ঢুকে যাবে। আর যে পেটের কাজটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে চারপাশে ভালো করে কেচে নিতে হবে। আমার সবগুলো মাছ কেচানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিব মেরিনেট করে রাখার জন্য। এই মাছটাকে আমি মেরিনেট করে রাখবো আধা ঘন্টা। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিব। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব। নিয়েছি হাফ কাপ কাজু বাদাম, একটা জয়ফল, শাহি জিরা নিয়েছি 1 চা চামচ এবং আর অল্প একটু দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ দিয়ে দিয়েছি 2 চা চামচ, এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জয়ত্রী। এটাকে আমি একটু পানি দিয়ে মিক্সিতে মিক্স করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই শাহি মাছের কোরমাটাতে কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে। এই তেলটা দিয়ে আমি এই মাছগুলোকে একটু ফ্রাই করে নেব, তবে ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না, হালকা একটা ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে। এই শাহী কোরমাটা খেতে কিন্তু যেমন মজার তেমনি দেখতেও অনেক সুন্দর। আপনারা চাইলে এটা পোলাও বা ভাতের সাথে খেতে পারবেন। ঠিক এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই না, আবার একেবারে হালকাও না। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব 3টা থেতো করা সাদা এলাচ আর কিছু দারচিনি। যখন এগুলো ফুটে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন দিয়ে দিব গোলমরিচ। তারপরে এতে দিয়ে দিব বেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে না যায়। এরপরে এতে আর একটু লবণ দিয়ে দিব। আমি এখানে আরো প্রায় হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর দিয়ে দিলাম আলু বোখারা। আমি কিন্তু এখানে কোনো রসুন ব্যবহার করব না। সেই যে আমার বেটে রাখা মশলাটা, সেটাও এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটা কিন্তু কাঁচা জিরের গুঁড়ো। এই সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন এর থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে। আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি, সেখানে এখন মাছগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিব। তারপর এই মশলাটাকে উপর দিয়ে ঢেলে দিব। এই কোরমাটা খেতে যে এতটাই মজা হয় তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু আমার পেঁয়াজ বাটা, তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, সব কিছু পানিগুলোকে আমি কিন্তু ফেলে দেইনি। সেই পানিগুলো মধ্যে আমি এই মাছটাতে দিয়ে দিলাম। আর এই যে এখানে আছে 1 কাপ টক দই, টক দইটা আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছটাকে মাঝে মাঝে এরকম করে ঝেঁকে ঝেঁকে রান্না করব।
ঝাঁকিয়ে রান্না করলে যেটা হবে, মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। এরপর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো গোলাপ জল এবং কিছুটা দুধের স্বর, এখানে আমি হাফ কাপ দুধের স্বর নিয়েছি, তাতে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সেটাতে একটু পানি দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু এটা শাহী কোরমা, তাই সবকিছুই তো একটু শাহী শাহী হতে হবে, তাই না? তো আমি এই দুধের স্বর এবং গুঁড়ো দুধটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ঘন দুধও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ঘি। আমি ঘিয়ের চামচটাকেও ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এতে কিছু গোটা কাঁচামরিচ এবং 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে। তারপর সবকিছু দিয়ে আমি এটাকে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন তেলের উপর পড়ে গিয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। বাস হয়ে গেল আমার কাতলা মাছের শাহী কোরমা। আপনারা চাইলে এটাকে রুই মাছ দিয়েও করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার। তো ভালো থাকবেন বন্ধুরা। আমার এই রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।